এবার আমরা আবহাওয়া পরিস্থিতি জানবো। আগারগাঁও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে নীল মাহবুব। চলে যাচ্ছি তার কাছে। নীল, টানা 3 দিন ধরে আসলে সূর্যের দেখা পায়নি ঢাকা, বলতে গেলে 3 দিন পর সূর্যের দেখা মেলার পরে এখন কিছুটা তাপমাত্রা বেড়েছে। এই মুহূর্তে আগারগাঁয়ের অবস্থা কি দেখছেন এবং আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কোনো মন্তব্য কি জানতে পেরেছেন কিনা? শান্তা, ধন্যবাদ। এবং আপনার কথার সূত্র ধরে বলি যে টানা 3 দিন পর কিন্তু আজকে সূর্যের দেখা পেয়েছে এই নগরবাসী, এবং সূর্যের দেখা পাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শীতের তীব্রতা কিন্তু কমেছে, যেহেতু কুয়াশা নেই। এবং আবহাওয়া অধিদপ্তরে আমরা এই মুহূর্তে আছি, আবহাওয়া অফিস থেকে বলছে যে যেহেতু কুয়াশা নেই, আগামী 7 তারিখ পর্যন্ত সুসংবাদ আছে। অর্থাৎ শীত অনুভূতি থাকলেও কিন্তু শীতের তীব্রতা সেভাবে থাকবে না। তবে 7 তারিখের পরবর্তী অর্থাৎ 8 তারিখ অথবা 9 তারিখ থেকে কিন্তু শীতের তীব্রতা আবারও বাড়ার সম্ভাবনা আছে। এবং তারা বলছে যে জানুয়ারি মাসটা হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, এবং এই মাসে 2 থেকে 3টি কিন্তু মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে। তো সবকিছু মিলিয়ে স্বস্তির সংবাদ কিন্তু এই মুহূর্তে আছে শান্তা। তবে সেই স্বস্তিটা মাত্র 2টো দিন হয়তো এই নগরবাসী উপভোগ করতে পারবে। তবে 2 দিন পর কিন্তু আবার সেই শীতের তীব্রতা এই নগরবাসীকে কিছুটা হলেও কিন্তু ভোগাবে। তো সবকিছু মিলে এই ছিল শীত নিয়ে আসলে আবহাওয়া অধিদপ্তরের আগাম সম্ভাবনার কথা। নীল, ধন্যবাদ আপনাকে। নীল মাহবুব যুক্ত হয়েছিলেন আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আগারগাঁও থেকে।